কালী পুজো পার হয়ে গেল গাইস, কিন্তু আমার এখনও দুর্গাপুজোর ভিডিও পোস্ট করা শেষ হলো না। কি করব বলো, আমি তো একটু লেটু স্ল্যাদখোর মানুষ, তোমরা তো জানোই। আর তাছাড়া তোমাদের মতন আমি অত তাড়াতাড়ি ভিডিও এডিট করতে পারি না, তো পোস্ট করা হয়নি। শর্টসও আপলোড করছিলাম। আর আমার গলা শুনে তোমরা বুঝতে পারছো কিনা জানি না, শরীরটা খুব খারাপ ছিল। মানে একটু সিজন চেঞ্জ হোক, মানে আমার ঠান্ডা লাগা গলা ব্যথা লেগেই থাকে। তো সেই জন্য শরীরটা খারাপ ছিল বলে এডিট করতে পারিনি, ভয়েস ওভার দিতে পারি। তো আজকের ভিডিওটা হচ্ছে দশমী দিনের সেকেন্ড পার্টটা। যারা ফার্স্ট পার্টটা দেখোনি, আমি কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে এসো। অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস ওই ভিডিওতে তোমাদের জন্য আছে। তো বলেছিলাম আগের ভিডিওতে যে আমরা বন্ধুদের সাথে বাড়ি এসেছিলাম, টোটো পাচ্ছিলাম না, কীভাবে কি এসেছিলাম। তো সেটা তো ওই ভিডিওতে বলা আছে। বাড়ি আসছিলাম আর আসার সময় ওরা আইসক্রিম খাওয়ানোর জন্য বললো, তো ভাবলাম আইসক্রিম খাওয়াই, আজকে যেহেতু আমার জন্মদিন, আমাদেরকে হেল্প করলো। তো আইসক্রিম কিনলাম, যে সবাই মিলে খেয়ে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে আমি আর মুখ হাত পা কিছু ধুইনি, ফ্রেশ কিছু হয়নি, জাস্ট বাড়ি ঢুকেছি, সঙ্গে সঙ্গে আবার মনিদের সঙ্গে মা ফ্যামিলি সবার সাথে বেরিয়ে পড়েছিলাম। পাড়ার মণ্ডপে কিছুক্ষণ গিয়ে ছবি টবি তোলার পরে আমরা পার্কের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। মানে পার্কের ওখানে করে প্রচুর দোকান টোকান থাকে, তো খাওয়া দাওয়ার জন্য যাচ্ছিলাম আর কি। তো যাওয়ার আগে একটা ঠাকুর আসছিল, তো ভাবলাম একটু দেখে দাঁড়িয়ে যাই, তো দাঁড়িয়ে গেছি। তোমাদের একাদশীর মিনি ব্লগে তো বলেছি, এবছর আমাদের পাড়ার ঠাকুর বেরোয়নি, একাদশীর দিনকে অর্কেস্ট্রা হয়ে বিসর্জন হয়েছে। পরপর ঠাকুর আসছিল, তো দাঁড়িয়ে গেলে অনেকটা লেট হয়ে যাচ্ছিল, সে কারণে আমরা হাঁটতে শুরু করে দিয়েছিলাম, যে আমরা নেতাজি পার্কের মোড়ে গিয়েও তো যেতে তো ঠাকুর দেখতে পারবো, সেজন্য। তোমরা কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো সেটা আমাকে কমেন্টে জানিও। অ্যান্ড তোমাদের ওখানটাতে ঠাকুর কীভাবে বিসর্জন হয় সেটাও আমাকে জানিও। আমাদের বেলডাঙাতে তো আমরা প্রত্যেকটা পুজোই, সমস্ত অনুষ্ঠানই খুব ভালো মতন আমরা এনজয় করি, খুব ভালো হয়। মানে যে যেখানে থাকবে সেখানকার তো ধরো ভালো লাগবে, সেটার জন্য না বাইরে থেকেও প্রচুর লোক আমাদের বেলডাঙাতে এই দশমীর দিনেও আসে দুর্গাপূজার। সব থেকে ভালো তো আমাদের কার্তিক লড়াই, বেলডাঙার ঐতিহ্যবাহী। তো দুদিন পরে হচ্ছে, মানে দুদিনই বলছি আমরা, আর কয়েকটা দিন বাদেই হচ্ছে কার্তিক লড়াই। তো তখন আমি সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো কার্তিক লড়াইয়ে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে দেখার জন্য। হচ্ছে না তো রাস্তায় কতটা ভিড় শুধু গাইজ দেখো, মানে একটুকু যাওয়ার জায়গা নেই। আমরা তো দোকানের ওপর দিয়ে, মানে রাস্তায় একবারে সাইড দিয়ে শুধু আঁকে বাঁকে করে আমরা যাচ্ছিলাম। ফাইনালি আমরা পার্কের কাছে পৌঁছালাম। অনেকক্ষণ, যেটুকু রাস্তা আমাদের হেঁটে আসতে হয়তো 7 মিনিট লাগতো, সেটা আমাদের 27 মিনিট লেগে গেল হেঁটে আসতে। তো আমরা ভিডিও করছিলাম রাস্তায় দাঁড়িয়ে অনেকক্ষণ, আর আমরা তো তাড়াহুড়ো করে আসিনি, আস্তে আস্তে হেঁটে আসছিলাম, তো তার জন্য আর কি পার্কের মধ্যে গিয়ে কিছুক্ষণ ছবি টবি তুললাম, অনেকের সাথে দেখা হলো, গল্প টল্প করছিলাম। তো তারপরে তো খাওয়া, যেটার জন্য আমরা মেনলি পার্কে গেলাম। তো তারপরে মায়ের ছিল সেদিনকে দশমীর দিনকে মায়ের নিরামিষ, তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম। তো মা ওখানে কিছু খায়নি, আমি রমামণি সুপ্রভাই আর ভাই মিলে খেলাম। তো ভাই একটা এগরোল নিয়েছিল আর সুপ্রভাই নিয়েছিল একটা চাউমিন। আমি অর্ডার করিনি, আমি বলেছিলাম তোদের কাছ থেকে একটু টেস্ট করবো, কারণ আমার সেরকম খাওয়ার এইগুলো ইন্টারেস্ট ছিল না। আমি
আমি অন্য কিছু খেতাম। একটু টেস্ট করলাম আর আমার মুখ দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমার খেতে একদমই ভালো লাগেনি। আমি বাইরে এসে ফুচকা খেয়েছিলাম, তো সেটা আর ভিডিও করা হয়নি। আর পার্কে এখানটাতে ডান্সও করছিল আমার বান্ধবীরা, তো ওদের সঙ্গে একটু জয়েন করেছিলাম, তো তখন আর ভিডিওটা করা হয়নি। আমার ফোনটা মায়ের কাছে ছিল, মা ভিডিও করছিল, ছবি তুলছিল। দেন একটা দাদার সাথে আমার হঠাৎ দেখা হয়ে যায়, আর দাদাটা জানতো আজকে আমার জন্মদিন, তো আমাকে উইশ করলো। আর দাদার কাছে চকলেট ছিল, তো দাদা আমাকে হুট করে চকলেটও দিয়ে দিল। তো ওটাই হচ্ছে সেই চকলেটটা আর কি। রেস্টুরেন্ট খেতে না, রেস্টুরেন্টে খাবার খেতে। পার্কে যখন আমরা ছিলাম তখনই সোনামণি আর স্বর্ণমণি ফোন করে আমাদেরকে পাড়াতে আসতে বললো। তার আগে মনি নিজেদের মতন ঘুরতে গেছিলো, তো মনুরা পাড়াতে চলে এসেছিলো, আমাদেরকেও আসতে বললো। আসার পরে মনু বললো মনু ট্রিট দেবে আমাদেরকে, একটা বাইরে খাওয়া দাওয়ার আজকে আমার জন্মদিন উপলক্ষে মনু দেবে ট্রিট মনু তরফ থেকে। তো আমরা সবাই মিলে আশ্রমের সামনে এদিকে চলে আসি, ঠাকুর দেখি কিছু, দেন তারপরে নিরালার মধ্যে চলে যাই খেতে। মায়ের তো নিরামিষ ছিল, কিন্তু মাকে পাড়াতে একা বসতো, মানে একা না, আরও অন্যান্য লোকজন সবাই ছিল। তো মাকে বললাম তোমরা তুমিও চলো, একসাথে ছবি টবি তোলা হবে। তার জন্য মাকেও সঙ্গে করে নিয়ে গেছিলাম। আর মা এসব কিছু খায়নি, মা জাস্ট একটা আইসক্রিম খেয়েছিল। আর আমরা এসব খাবার অর্ডার দিয়ে একটু বাইরে গিয়ে দাঁড়িয়েছিলাম, বাইরে গিয়ে ছবি তুলছিলাম, ঠাকুর যাচ্ছিলো সেগুলো দেখছিলাম, আর এখানে বসে ছবি টবি তুলেছিলাম। তো সবাই মিলে এখানে বসে খাওয়া দাওয়া করলাম, আড্ডা দিলাম, বেশ মজায় অনেকক্ষণ সময় কাটলো। তো তারপরে আমি আইসক্রিম নিয়েই বাইরে বেরিয়ে গেছিলাম, কারণ বাইরে প্রচুর ঠাকুর যাচ্ছিলো আর আমরা দেখতে পাচ্ছিলাম না। তো আইসক্রিমটা খেতে খেতে আমি বাইরে চলে এসেছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা পাড়াতে চলে এসেছিলাম, আর পাড়াতে এসে দেখছিলাম ওইদিকে সবাই মিলে নাচ করছে, নাচ হচ্ছিলো। তো ওখানে একটু গেলাম মনিদের সাথে, আমি ইন্টারেস্টেড ছিলাম না ডান্সে, বাট মনিরা ওখানে ডান্স করছিল, তো আমি একটু ভিডিও করে দিয়েছিলাম, মনিরা বলছিল। বেশ ভালোই সবাই মিলে মজা করছিল, নাচ করছিল। তো তার মাঝে একটু বৃষ্টি চলে এসেছিল, সেই কারণে সেই সময় আমি একটু প্যান্ডেলের মধ্যে এসে বসে গেছিলাম, কারণ আমার ঠান্ডা লাগাটা তখনও লেগেছিল, পুজোর আগে থেকে ঠান্ডাটা মেনলি আমার লেগে গেছিলো। তো ওষুধ খাচ্ছিলাম, কমে গেছিলো, আবার বাড়ছিল, আবার কমছিল, এই হচ্ছিলো। তো আবার বৃষ্টিটা কমে যায়, আর তারপরে আবার নাচানাচি শুরু হয়ে যায়। তো ওখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো আজকের ভিডিওটা আর কোনো রকম এন্ডিং আমার করা হয়নি, ব্যাস পুজোর ভিডিও শেষ হয়ে গেল। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার পুজো কেমন কাটলো, কি কি করলাম, কোথায় কোথায় গেলাম, কি ঠাকুর দেখলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও কমেন্টে জানিও। বাই।